রাধে রাধে। আমি যে ভগবানের কথাটা বলতে চলেছি, এটা শোনার পর ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। তো ভগবানের কথাটা শুরু করা যাক। একদিন নারদমণি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে এক মুচি আর এক ব্রাহ্মণের সাথে দেখা হয়। আর ব্রাহ্মণ আর মুচি নারদমণিকে জিজ্ঞাসা করেন যে জিজ্ঞাসা করবেন তো ভগবানকে গিয়ে আমরা কবে ভগবান ধাম লাভ করতে পারবো। নারদমণি বলল ঠিক আছে। তো নারদমণি ভগবানের কাছে গিয়ে পৌঁছালেন। নারায়ণ নারায়ণ। তো পৌঁছানোর পর নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করলেন যে আমি যখন আসছিলাম একজন ব্রাহ্মণ আর একজন মুচি আমাকে জিজ্ঞাসা করেছেন যে তারা কবে ভগবান ধাম লাভ করতে পারবে। তখন ভগবান বললেন যে তুমি ব্রাহ্মণকে গিয়ে বলবে সে কিছু জন্ম বাকি তার ভগবান ধাম লাভ করতে, আর মুচিকে গিয়ে বলবেন সে এ জন্মেই ভগবান ধাম লাভ করতে পারবে। তখন নারদমণি ভগবানকে বললেন আচ্ছা তিনি ব্রাহ্মণ, তেনার এখনও লাগবে কিছু জন্ম ভগবান ধাম লাভ করতে, আর উনি মুচি ওনার এই জন্মেই ভগবান ধাম লাভ করতে পারবে। তখন ভগবান বললেন ঠিক আছে, তোমাকে যখন ওরা প্রশ্ন করবে যে ভগবান কি করছে, তখন তুমি বলবে ভগবান একটা ছুঁচের ছিদ্র দিয়ে হাতিকে গলাচ্ছে। তারপরেই কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবে যে কেন মুচি এ জন্মেই ভগবান ধাম লাভ করতে পারবে। নারদমণি তো শুনে চলে এলেন। আস্তে আস্তে ব্রাহ্মণের সাথে প্রথমে দেখা হলেন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন নারদমণিকে, যে জিজ্ঞাসা করেছেন। নারদমণি বলল তোমার কিছু জন্ম বাকি এখনো ভগবান ধাম লাভ করতে। আর তখন তো শুনে একদম ব্রাহ্মণ খুব রেগে গেছেন, রেগে গিয়ে বলছে ও তাই, ঠিক আছে তাহলে বলুন ভগবান কি করছেন। তখন তো নারদমণি বললেন ভগবান একটা ছুঁচের ছিদ্র দিয়ে হাতিকে গলাচ্ছেন। সেই কথা শুনে এই তো বললেন আপনি তো মিথ্যা কথা বলছেন, এটা কখনো হতেই পারে না, আপনি ভগবানের কাছে যাননি। তখন তো এই কথা শুনে নারদমণি চলে এলেন। এসে মুচি জিজ্ঞাসা করলেন আপনি জিজ্ঞাসা করেছেন। তখন বললেন হ্যাঁ তুমি এ জন্মেই ভগবান ধাম লাভ করতে পারবে। তখন মুচি বললেন ও আর ভগবান কি করছেন। তখন নারদমণি বললেন ভগবান তো ওই ছুঁচের ছিদ্র দিয়ে হাতিকে গলাচ্ছেন। তখন মুচি বলছেন ও আচ্ছা ঠিক আছে। তখন বলছে তোমার এই কথা বিশ্বাস হলো। নারদমণি জিজ্ঞাসা করছে মুচিকে যে তোমার এই কথা বিশ্বাস হলো। তখন তো মুচি বলছেন হ্যাঁ কেন বিশ্বাস হবে না, ভগবান কি করতে পারে না। এই যে একটা ছোট্ট একটা বীজ থেকে যদি এত বড় একটা বৃক্ষ রোপণ করতে পারে, এত বড় বৃক্ষ হতে পারে, তাহলে সামান্য একটা ছুঁচের ছিদ্র দিয়ে হাতিকে গলাতে পারবেন না। ভগবান সব কিছু করতে পারে, ভগবানের দ্বারা সব কিছুই সম্ভব। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি ভালোবাসা,